এই যে আমার পরম পিতা, আমার জন্মদাতা মরহুম আলহাজ আলী আকবর মজুমদার, তিনি 3 বার হজ করেছেন। তার জীবনের বেশিরভাগ সময় ইংল্যান্ডে কাটিয়েছেন। প্রায় 60 বছর ধরে ইংল্যান্ডে ছিলেন। যাক, আমার মরহুম পিতা মরহুম মাতার জন্যে, বাবা মায়ের জন্যে সবাই আশীর্বাদ করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, কবর আযাব মাফ করে দেন, শান্তিতে রাখেন। সুশিক্ষায় সুশিক্ষিত হও। তোমরা জানতে চেষ্টা করো না, আইন নিজের হাতে নেয়া, কাউকে পিটিয়ে হত্যা করা নাও। আইয়ামে জাহিলিয়াতের যুগও এমনটি ছিল না। বাংলাদেশে ইদানিং যা হচ্ছে, এটা আইয়ামের জাহিলিয়াতের যুগকেও, সে অন্ধকার যুগকেও হার মানিয়েছে। অনেক কষ্ট হয় এসব দেখে। আমার এমনি হার্টে অনেকগুলো অপারেশন হয়েছে। আমার কষ্ট হয় কথা বলতে, এসব দেখলে অনেক কষ্ট লাগে, দুঃখ লাগে, অসুস্থ হয়ে যায়, কিছু ভালো লাগে না। ঘুমাইতে গেলে ঘুমের মধ্যেও দুঃস্বপ্ন দেখি, এসব চোখের সামনে ভাসে, মানুষের চিৎকার, হাহাকার। গত 1 বছরে শুনেছি প্রায় 40 লক্ষের উপর মানুষ বেকার হয়েছে। দ্রব্যমূল্য অনেক বেড়ে গেছে, কিন্তু ওই দলবাজি যারা করে তারা আর প্রতিবাদ করে না। এখন বলে না জিনিসপত্রের দাম বেশি, মিছিল করে না। শেখ হাসিনা নির্বাচন দেয় নাই, একাধারে 17 বছর ক্ষমতা আঁকড়িয়ে রেখেছিলেন। তাই আমরা এই স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছি। শেখ হাসিনার সরকারের পতনের জন্য সর্বপ্রথম যিনি উদ্যোগ নিয়েছেন, এই সোশ্যাল মিডিয়াতে শব্দ বোমার আঘাতে শেখ হাসিনার কলিজা বিদীর্ণ করে কে দিয়েছে? তোমাদের প্রিয় সেবুদা। কিন্তু মানুষ হত্যার জন্য নয়, কোনো মানুষকেই হত্যা করা কোনো ধর্মের বিধান নয়। দয়া করে সবাই শান্ত থাকুন, আইন নিজের হাতে তুলে নেবেন না। ক্ষমতার মোহে, রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্যে, কারণ রাষ্ট্র ক্ষমতা দখল করলে কোটি কোটি টাকা কামানো যায়, আরাম আয়েসে থাকা যায়, ভবিষ্যতে কত কিছু অট্টালিকা পায়। আমার জীবনে এসবের কোনো লোভ নেই। আমি দুপালা দুমুঠো কোনো রকমে খেয়ে পরে, কোনো রকমে ঘুমানোর শোয়ার জন্য একটু জায়গা পাইলেই আমি সুখী। এবং আমি ধ্যান করি। আমি বসে বসে এই যে আমার নবীজির মাজারের পাশে, এই যে দেখতে পাচ্ছেন, মসজিদে নববীর কাছে বসে বসে আমি ধ্যান করি। এগুলো কাউকে দেখাবার জন্য নয়, আমি নিজে নিজে ধ্যান করি, নিজে নিজে প্রার্থনা করি। এবং এখানে একটা গাছ আছে 500 বছরের উপর, সেই গাছটার বয়স। আমি সেখানে 35 বছর যাবৎ সে গাছের নিচে বসে জিকির করি, ধ্যান করি এবং সবার শান্তির জন্য প্রার্থনা করি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সবার জন্য দোয়া করুন। আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার শাশুড়ি বেশ কয়েকদিন থেকে হাসপাতালে আছেন। তিনি অসুস্থ, ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন। সবাই তাঁর জন্য দোয়া করবেন। তিনি বিধবা, অনেক বয়স হয়েছে, বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত। সবাই তাঁর জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। প্রত্যেকে যার যার ধর্ম মতে সবাই প্রার্থনা করবেন, দোয়া করবেন, আশীর্বাদ করবেন, উইশ করবেন। যারা ধর্ম মানেন না
তাদেরও দোয়া আছে, আত্মার দোয়া আছে। তারা তাদের মাদার নেচারের কাছে, প্রকৃতি মাতার কাছে প্রার্থনা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর গণতন্ত্র অর্থ হলো প্রত্যেকে তার তার স্বাধীনভাবে তার জীবন যাপন করবে, যার মতামত সে প্রকাশ করবে, যার যেটা ভালো লাগবে সে সেটা গ্রহণ করবে, যার ভালো লাগবে না সে গ্রহণ করবে না। কেউ ধর্ম পালন করতেও পারে, কেউ নাও করতে পারে, সেটা তার ব্যাপার। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ধৈর্য দান করুন, সবাইকে শান্তিতে রাখুন। অভাব অনটন থেকেই মানুষ এমনটি হয়, অস্থির হয়ে যায়। মানুষের অভাব অনটন এবং বেকার সমস্যা দূর করুন মাওলা। সবাইকে সুখে রাখুন, শান্তিতে রাখুন, ঈমান আমানের সাথে রাখুন, সুস্থ রাখুন। আমিন সুম্মা আমিন। লাভ ইজ পাওয়ার। জয় বাংলা, জয় জনতা, জয় মানবতা, জয় বঙ্গ, জয় জনতা, জয় মানবতা। প্রেম ধর্ম সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার।